আজকে বাজারে কাঁকড়ার দেখা মিলেছে, তো আমাদের নিয়ে এসেছিল 4টে কাঁকড়া। তো এখানে কাঁকড়াগুলো আমি কেটে নিয়েছি পরিষ্কার করে, আর একটা বাড়িতে ছিল, তো 5টা কাঁকড়া একসাথেই কেটে নিয়েছি। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি কাঁকড়াটাকে নুন হলুদ মাখিয়ে ভাজা করে নেব, আলাদা আলাদা করে ভাজা করে নেব। আগে কাঁকড়ার ডাঁড়গুলো ভেজে নেব, তারপর লাস্টে আমি কাঁকড়া মেন এটা ভাজবো। এবার আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর আমি এইগুলোকে তুলে নেব ভাজা হয়ে গেলে। এর মধ্যে আর একটু তেল দিয়ে আমি মেন যে কাঁকড়াটা ওইটা ভাজা করে নেব। আলাদা করে নিয়েছি এটা কারণ ঘিগুলো সব বেরিয়ে যেত একসাথে ভাজলে, ওই জন্য বডি আলাদা ওর ডাঁড় আলাদা সব করে নিয়েছি। এবার আমি এটাকে আস্তে আস্তে উল্টিয়ে নেব যাতে ঘিগুলো না বেরিয়ে যায়। এভাবে আস্তে আস্তে ভাজা করে নেব। এভাবে আমি ধীরে ধীরে উল্টে দিয়ে এটাকে কিছুক্ষণ রাখবো হালকা ফ্লেমে দিয়ে। তো আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে আমি আলুটাকে গোল গোল করে আলু কেটে রেখেছিলাম, সেটা আমি একটু ভাজা করে নেব। একটু হলুদ দিয়ে দেবো যাতে একটু কালার হয়। তো এবার আলুগুলো আমি ভাজা করে নিয়ে তুলে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব, নিয়ে ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব। দিয়ে আমি ওটাতে ফোড়নে দেব 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপর আমি কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখানে মশলাতে নিয়েছি আদা, টমেটো পেস্ট, রসুন আর কাঁচা লঙ্কা, ওগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি আলুর মধ্যে যে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো আস্তে আস্তে, দিয়ে এটা ভালো করে কষবো। তারপর আমি এক এক করে এর মধ্যে জিরের গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ 1 চামচ আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষবো। মশলাটা যাতে ধরে না যায় একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলাম। এইভাবে তোমরা বাড়িতে করে দেখতে পারো, খুবই ভালো লাগে। এটা হলে তো আর কিছুই লাগবে না। তো আমার কষাটা প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। দিয়ে একটু ফুটে উঠলে আমি এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ফুটে গেছে, এবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেব। তো 10 মিনিট ঢাকার পর খুললাম, তো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো এইখানে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আর একবার ঢাকা দেব, দিয়ে 5 মিনিট আমি রাখবো। তো দেখো আমার রান্নাটা রেডি হয়ে গেছে। তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে খেতে। আর যদি আমার রান্নাটা ভালো লাগে তো তোমরা আমার চ্যানেলটাকে ফলো করে দিও।